नमस्कार बंधुरा सकले केमन आछो आशा करी प्रत्येकेई खूब भालो आछो। तो आमराओ खूब भालो आछि और रिया स्टोरिर आरो एकटा ब्लगे तोमादेर सकलके स्वागत जानाई। एखन घड़िते बाजছে सकाल 7टार मतो और এই যে দেখো রোদের তাপ এখন থেকে কত মানে বেশি। তো এখন যা গরম পড়েছে আর যা রোদ মানে বাইরে বেরোনোই যাচ্ছে না, এত রোদ। আর এই যে এদিকে দেখো মন্দিরে এখন আমার ভাগনাবাবু খেলা করছে, তো ভাগনাবাবু আসছে আর এখন ওর বুনু ঘুমিয়ে পড়েছে রাইসোনা, তো ওই জন্য ও নিজে নিজে একা একাই খেলছে এখন। আর এই যে দেখো বাবা বাজারে গিয়েছিল, তো সকাল সকালই বাজারে গিয়েছিল, তো বাবা বাজার থেকে চলে আসছে। আর এই যে দেখো কত আনাজ এনেছে, তো পটল, বেগুন, টমেটো, শসা, কাঁচা কলা, তো এগুলো নিয়ে এসেছে। আর আমাদের এখানে 24 প্রহর বসেছে, কাল থেকে 24 প্রহর বসেছে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন, 3 দিন 24 প্রহর হবে। আর হচ্ছে যে দেশের 24 প্রহর আর মানে কুটুমের জন্য আসছে, তো ওই জন্য সবজি আরে নিয়ে এসেছে। আর এখন এত গরমে জমিতে শুধু ওই ঝিঙে করলা এগুলোই হচ্ছে, আর অন্য কোনো সবজি নেই। আর পটল তো লাগানোই হয় না, তো বাবা এগুলো বাজার থেকে নিয়ে এসেছে। আর এই যে এদিকে দেখো সবজির সাথে সাথে কিছু ফলও নিয়ে এসেছে। এই যে দেখো আম নিয়ে এসেছে একটা, তো 100 টাকা কিলো আম এখন। তো এবছর আবার গাছে বেশি আমও হয়নি, এই যে পাকা আমটা নিয়ে এসেছে, তার কারণ ভোগ দেওয়া হবে ধুলোটের দিনে, ওই জন্য আম নিয়ে এসেছে। মামামের জন্য আঙুর, আর এদিকে আছে আপেল আর রম্বা, তো এগুলো নিয়ে এসেছে পুজোর জন্য। আর সাথে নিয়ে এসেছে একটা মাজা, তো এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, ওই জন্য একটা মাজা নিয়ে এসেছে। আর যারা আত্মীয় স্বজনরা আসবে তাদেরকেও দেওয়া হবে। চলো এগুলোকে ফ্রিজে রাখি। আর এই যে নিয়ে এসেছে চিংড়ি, তো চিংড়ি আর এবেলায় রান্না হবে না, ওবেলায় হবে। তো এখন চলো ফ্রিজের মধ্যে এগুলোকে রেখে দিই। ওদিকে সমস্ত ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখো এখানেও সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে, এরপরে রান্না বসানো হবে। তো সকাল করেই রান্না বসানো হবে, নিমন্ত্রিত যারা আছে আসবে মানে খেতে আসবে, তো সকাল করে ওই জন্য রান্না বসানো হবে। আর যা গরম সকাল সকাল রান্না সেরে নেওয়াই ভালো, এত গরমে আগুনের তাপে বসাও যাবে না। আর এই যে এইদিকে দেখো বাবা এখন নারকেলগুলো তুলছে, তার কারণ মুড়ি খাওয়া হবে, তো ওই জন্য নারকেল তুলছে। নারকেল তারপরে ঘুগনি হয়েছে, মিষ্টি শসা দিয়ে মুড়ি খাওয়া হবে, ওই জন্য নারকেলগুলো বাবা এখন তুলছে। আর সেই রকম সেই গোল গোল শাঁকা পোলার মতো করে বাবা নারকেলগুলো তুলছে। তো সবাই মুড়ি খেয়ে নিয়েছি। আর এই যে দিদা হচ্ছে যে স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছে, আর হচ্ছে এখন রান্না বসিয়েছে। চলো আমিও স্নান করি, তার আগে তোমাদের দেখাই। এখন ঘড়িতে ওই 9টার মতো বাজছে, আর রোদের এখন থেকেই কি মানে তাপ, দাঁড়ানো যাচ্ছে না, এত রোদের তাপ। আর তাহলে আরও যত বেলা বাড়বে কি অবস্থাটা হবে, মানে এত গরম পড়েছে। এই গরমে আবার রাইসোনা জানো তো কিছু খেতে চাইছে না, মানে খাবার তো খাচ্ছে না, জলও খাচ্ছে না, মানে ভালোই লাগছে না। ডাক্তারবাবুকে বলেছিলাম, ডাক্তারবাবু বলছে এই গরমে প্রত্যেকটা ছেলেই ওরকম করছে, মানে কিছু ওদের ভালো লাগছে না, এত গরম। আর এই যে দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট। আর এই দিকে দেখো হয়েছে আজকে কচু পুঁই শাক, তো কচু পুঁই শাক তো সবার ভালো লাগে, তো আমার তো খুবই ভালো লাগে। আর কচু পুঁই শাক হয়েছে, আর এই দিকে আছে মুসুরের ডাল, আর এই দিকে আছে শুক্তো, আর হয়েছে ছেঁচড়া, আর মাছের তেল ঝাল, আর আমের চাটনি। আর এই গরমে টক না হলে বেশ ভালো লাগবে না, বেশ টক টক চাটনি হলে বেশ ভালো লাগে। তো এই সমস্ত রান্না বান্না হয়েছে। আর মানে অনেক কুটুম্ব চলে আসছে, তো সবাইকে এখন খেতে দেওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া সেরে রেস্ট। এখন বিকাল হয়ে গিয়েছে, আর ঘড়িতে 5:30টার মতো বাজছে, কিন্তু এখনও মানে তাপ কমেনি, একটু ঠান্ডা হয়নি, চারিদিকে একটু হাওয়া দেয়নি। আর এই যে দেখো বিকালবেলায় বাবা আবার এই বড় জিলিপিটা দাঁড়িয়ে থেকে ভেজে এনেছে, তো কি সুন্দর দেখো বড়, আর ভেতরে এই করকরে ভাবটা না বেশ ভালো লাগে খেতে। তো এইটার ওই 600 মতো ওজন হয়েছে, তো এই জিলিপিটা নিয়ে এসেছে। চলো এবারে রেডি হয়ে নিয়ে 24 প্রহর দেখতে যাবো। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। তো মাম্মামকে একটা পাতলা জামা পরিয়েছি, যা গরম, আর এই গরমে মানে মোটা কোনো জামা পরাইনি, ওকে একদম পাতলা সুতির জামা পরিয়েছে।
আর মাম্মামকে নিয়ে আজকে বাতাসা ছড়াবো, হরির লুট। তো ওই জন্য দেখো বাতাসা নিয়ে নিয়েছি। তো চলো এবারে মন্দিরে যাওয়া যাক। মন্দিরে চলে আসছি, আর এখন অত লোকজন আসেনি, মানে আস্তে আস্তে এবারে ভিড় জমবে। আর এই যে দেখো এখন হচ্ছে যে মানে টুক পরাতে আসছে, তো চন্দনের টুক। তো আমরাও পড়েছি, আর মাম্মামকেও ওইদিকে টুক দিয়েছে। এই যে দেখো মাম্মাম এইদিকে ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্য মা ওকে শুয়ে হাওয়া করছে। আর মাম্মাম দেখো চন্দনে ফোঁটা পড়েছে। আর এখন নাম গান হচ্ছে, দেখো আস্তে আস্তে একটু একটু করে লোকের ভিড় জমছে। আর এরপরে আরতি হবে, তারপর হরির লুট ছড়ানো হবে। দেখো কত লোকের ভিড় জমেছে। আর এবারে বাতাসা ছড়ানো হবে, হরির লুট। আর এই যে মাম্মাম এখনও ঘুমাচ্ছে, তো ওখানে ঘুম থেকে ওঠেনি, ওকে নিয়ে মন্দিরে যাব, তারপর আমরাও বাতাসা ছড়াবো। তো মা এখন মাম্মামকে কোলে নিয়ে যাচ্ছে। চলো এবারে মন্দিরে বাতাসা দিয়ে দিই, দিয়ে এবারে ছড়াবো চারিদিকে। বাড়ি চলে এসেছি, আর কি গরম ওখানে, মানে বসাই যাচ্ছে না, এত গরম। আর বাতাসা তো ছড়িয়েছি, আর এইদিকে দেখো বাতাসা কতগুলো কুড়িয়েছি। তো সবাই তো কম বেশি হরিলুট ছড়াচ্ছে, আজ প্রচুর মানে হরিলুট ছড়িয়েছে। তো আমরা যা বাতাসা ছড়িয়েছি তার 2 ডবল বোধহয় বাতাসা আর চকলেট পেয়েছি। আর মাম্মাম দেখো এখন ওই চকলেট আর বাতাসাগুলোকে মন দিয়ে দেখছে। আর মাম্মামের যেই বাতাসা ছড়ানো হয়ে গিয়েছে অমনি ঘুমটা ভেঙে গিয়েছে। তো সামনের বছর আবার বাতাসা ছড়ানো হবে, তখন মাম্মাম অনেকটাই বড় হয়ে যাবে, তখন না হয় ও নিজেই ছড়াবে। আর এই যে দেখো ঠাকুমা এখন ওই হরিলুট আর বাতাসা দুটোকে আলাদা করে রাখছে। আর এই পেপারটার মধ্যে অনেক চকলেট আছে। অনেকটাই রাত হয়ে গিয়েছে, এবারে চলো খাওয়া দাওয়া করে নেব। আর ব্লগ তাহলে এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।